হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি খুবই স্পেশাল রেসিপি, চকলেট স্পঞ্জ কেক। এই কেকটা হবে একদম নরম ফ্লাফি আর মুখে দিলেই গলে যাবে। অনেকেই বাড়িতে কেক বানাতে গিয়ে ভাবেন কেক শক্ত হয়ে যাবে কিনা, কালার ঠিক হবে কিনা, বা ওভেন না থাকলে হবে কিনা। আজকের ভিডিওটা তাদের জন্য, নতুনরা একদম পারফেক্ট কেক বানাতে পারবেন। প্রথমে আমি একটা কেক বেক করা পাত্রে ভালো করে তেল ব্রাশ করে নিচ্ছি। তারপর পাত্রের মাপ অনুযায়ী একটি পরিমাণ মতো বেকিং পেপার কেটে বসিয়ে নিচ্ছি। বেকিং পেপারের উপর হালকা করে আবার একটু তেল ব্রাশ করে নেব, যাতে কেক একদম পরিষ্কারভাবে পাত্র থেকে বেরিয়ে আসে এবং নিচে বা পাশে লেগে না যায়। এরপর মিক্সার গ্রাইন্ডার জারে হাফ কাপ পরিমাণ চিনি নিচ্ছি। এখন চিনি ভালো করে গ্রাইন্ড করে নেব, যাতে দানাদার না থাকে এবং সহজে ব্যাটারির সঙ্গে মিশে যায়। গুঁড়ো চিনি ব্যবহার করলে কেকের টেক্সচার অনেক বেশি নরম হয়। চিনি গ্রাইন্ড করার পর এবার দুটো ডিম মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নেব। এখন চিনি আর ডিম একসাথে ভালো করে প্রায় 1 মিনিটের মতো ফেটিয়ে নিতে হবে। এতে মিশ্রণটা হালকা ফ্রোথি হবে আর কেকের স্পঞ্জ অনেক সুন্দরভাবে তৈরি হবে। 1 মিনিটের বেশি কিন্তু ফেটানো যাবে না। এখন এই চিনি আর ডিমের মিশ্রণটা একটা পরিষ্কার পাত্রে ঢেলে নিচ্ছি। এরপর হাফ কাপ পরিমাণ তেল অ্যাড করছি। তেল ভালোভাবে মিশিয়ে নিলে কেকটা হবে নরম, ময়েশ্চারাইজ আর অনেক দিন পর্যন্ত সফট থাকবে। 1 কাপ পরিমাণ ময়দা আর 2 টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার একসাথে চালুনিতে ভালো করে চেলে নেব। এতে ময়দা ও কোকো পাউডার হালকা হবে, লাম্প থাকবে না এবং পরে ব্যাটার বানানোর সময় সুন্দরভাবে মিশে যাবে। এবার তরল মিশ্রণের সাথে চেলে নেওয়া শুকনো উপকরণগুলো ধাপে ধাপে যোগ করছি। হালকা হাতে ভালো করে ফোল্ড করে মিশিয়ে নিচ্ছি। এতে ব্যাটার হবে স্মুথ আর কেক হবে নরম ও স্পঞ্জি। হাফ কাপ পরিমাণ দুধ আমি অ্যাড করলাম। মাপগুলো আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। এবার ভালো করে এটা মিশিয়ে নিতে হবে। এবার ব্যাটারের মধ্যে বেকিং পাউডার এই রকম চামচের 1 চা চামচ, 4 ভাগের 1 ভাগ বেকিং সোডা, 1 চিমটি লবণ যোগ করছি। হ্যান্ড হুইস্কি দিয়ে হালকা হাতে ভালো করে মিশিয়ে নিতে হবে, যেন সব উপকরণ সমানভাবে মিশে যায়। এখানে জোরে ফাটানো যাবে না, হালকা হালকা ফুল করলেই কেকটা হবে নরম, ভালোভাবে ফুলে উঠবে। এই চামচেরই হাফ চা চামচ ভ্যানিলা এসেন্স আমি যোগ করছি। শেষে ভ্যানিলা এসেন্স যোগ করে আলতো করে মিশিয়ে নেব। কিন্তু এখন পুরোপুরি রেডি। আমি আগের থেকেই কেকের পাত্রে তেল ব্রাশ করে বেকিং পেপার বসিয়ে রেখেছিলাম। সেই প্রস্তুত পাত্রটার মধ্যে ব্যাটারটা ধীরে ধীরে ঢেলে দিচ্ছি। উপর থেকে হালকা করে 2-3 বার ট্যাপ করে নিতে হবে। একটা প্যান বসিয়ে চারিদিকে লবণ ছড়িয়ে স্ট্যান্ড বসালাম। হাই হিটে ভালো করে গরম করে ব্যাটার ঢালা কেকের পাত্রটা বসিয়ে দিয়ে আঁচটা একদম লো মিডিয়াম আঁচে রাখব। ভালো করে সেট হতে দেব। এবার ঢাকনাটা ভালো করে ঢেকে দিলাম। ঢাকনার মাঝখানে ছিদ্রটা আমি ভালো করে বন্ধ করে দিলাম।
প্রায় 45 মিনিট ঢাকনা দিয়ে বেক করার পর ঢাকনাটা খুলে টুথপিক ঢুকিয়ে দেখে নেব টুথপিক পরিষ্কার বেরিয়ে এসেছে, মানে আমাদের কেকটা সুন্দরভাবে বেক হয়ে গেছে। দেখুন টুথপিকের গায়ে কেকের কোনো অংশ লাগেনি, কেকটা সুন্দরভাবে বেক হয়ে গেছে। এবার চলুন এটাকে আমরা কিছুক্ষণ ঠান্ডা করার পর সার্ভ প্লেটে হালকা করে চাপ দিলেই কেকটা উঠে যাবে। দেখুন কেকটা আমার কত সুন্দর নরম আর স্পঞ্জি হয়েছে। একদম মসৃণ। এই কেকটা আপনিও বানাতে পারবেন জন্মদিন, ছোটোখাটো অনুষ্ঠানে বা হঠাৎ মিষ্টি খাওয়ার ইচ্ছা হলে। তো উপরের দিকে কিছু কাজু সুন্দরভাবে ছড়িয়ে দিচ্ছি। এরপর রঙের জন্য কয়েকটা চেরি আর স্বাদের জন্য কিশমিশ যোগ করছি। হালকা হাতে সাজালে কেকটা দেখতে অনেক সুন্দর আকর্ষণীয় লাগে এবং বেকারি স্টাইল ফিনিশ আসে। এভাবে খুব সহজে ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি হলো আমাদের সফট ও ফ্লাফি চকলেট স্পঞ্জ কেক। চা বা কফির সাথে সার্ভ করলে স্বাদ হবে একদম পারফেক্ট। তো আমি আপনাদের একটু কেটে দেখাচ্ছি। দেখুন কতটা নরম আর স্পঞ্জি হয়েছে আমাদের চকলেট কেক, একদম পারফেক্ট টেক্সচার। ভিডিওটা ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।